الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও পবিত্র কোরআনের তাফসীরে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের তাফসীর করা হয়েছিল। সর্বশেষ পর্যায়ে সামান্য একটু আলোচনা বাকি ছিল। আলোচনাটি হলো কাবা শরীফের ছাদের উপরে, কাবা শরীফের ছাদে নামাজ পড়লে এই নামাজ হবে কিনা। আমরা সব বিষয়ে আলোচনা করেছি। কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে নামাজ পড়লো দরজা যদি খোলা থাকে তাহলে নামাজ হবে কিনা। তো সর্বশেষ একটি আলোচনা, কাবা শরীফের ছাদে নামাজ পড়লে এই নামাজ হবে কিনা। তো এই বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে মতানৈক্য, দ্বিমত আছে, একমত না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি পূর্বে বক্তব্য দিয়েছিলেন, তার বক্তব্য অনুযায়ী কাবা শরীফের ছাদে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ বাতিল বলে বিবেচিত হবে। কারণ সকলকে বলা হয়েছে কাবার দিকে মুখ করতে, তিনি তো কাবার পিঠে নামাজ পড়তেছেন অন্য দিকে মুখ করে, সুতরাং তার নামাজ বাতিল হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন
মান সাল্লা আলা যহরিল কাবা আ'আদা ফিল ওয়াক্তি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি কাবা শরীফের ছাদে নামাজ পড়ে, তাহলে ওয়াক্ত যদি থাকে ওয়াক্তের মধ্যেই তাকে কি করতে হবে? পুনরায় নামাজ পড়ে নিতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কতিপয় বন্ধু বান্ধব কিংবা কতিপয় ছাত্র বা আসহাব, তার কিছু আসহাব থেকে বর্ণিত আছে, তারা বলেন ইউঈদু আবাদা, ওয়াক্ত থাক কিংবা না থাক সর্ব অবস্থায় কাবা শরীফের নামাজ পড়লে পুনরায় নামাজ পড়তে হবে। এটা ইমাম মালিকের মতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, মান সাল্লা আলা যহরিল কাবা ফালা শাইআ আলাইহি। কোনো ব্যক্তি যদি কাবা শরীফের ছাদে নামাজ পড়ে, তাহলে তাকে কখনোই নামাজ পুনরায় পড়তে হবে না। নামাজ পড়লেও হয়ে যাবে, তাকে নামাজ কি করতে হবে না? পুনরায় পড়তে হবে না। ওয়াক্তের মধ্যেও না, ওয়াক্ত চলে গেলেও না, নামাজ হয়ে যাবে। আর আমি আগেও বলেছিলাম, কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে হবে নফল। কি নামাজ? নফল। অন্যান্য সুন্নাতে মুআক্কাদা কিংবা ফরজ নামাজ, এগুলো কাবা শরীফের বাহিরে নামাজ পড়তে হবে। দেখেন না, কাবা শরীফে গেলে যখন জামাত হয়, ইমাম সাহেব কি কাবা শরীফের ভিতরে দাঁড়ায় নাকি বাহিরে দাঁড়ায়? বাহিরে দাঁড়ায়। তো সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের তাফসীর আমি এখানেই শেষ করি। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সর্বপ্রথম অর্থ তরজমা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার প্রভু, ইজআল হাযা বালাদা, আপনি এই মক্কা নগরীটাকে আপনি শহর বানিয়ে দিন। শহর বানিয়ে দিন। কি বানিয়ে দিন? শহর। ইজআল হাযা, এই স্থানটিকে আপনি বালাদা, শহর বানিয়ে দিন। অতঃপর বলেন আমিনা, শুধু শহর বানিয়ে ক্ষান্ত নয়, এই শহরটিকে আপনি নিরাপদ করে দিন। দুইটি কথা, এই স্থানটিকে আপনি নগরী, শহর বানিয়ে দিন এবং নিরাপদ বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই নগরীর যারা অধিবাসী হবে, এই মক্কা নগরীতে যারা থাকবে, তাদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদি হতে রিজিক দান করেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই নগরীতে যারা থাকবে সবাইকে না, আপনি সবাইকে রিজিক দান করবেন না, বরং এই নগরীর মধ্যে ওই সকল লোকদেরকেই আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করুন যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, তাদেরকে আপনি রিজিক দান করুন। قال ومن كفر فأمتعه قليلا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তাদেরকেও আমি দুনিয়ার জিন্দেগিতে সামান্য সময় তাদেরকেও আমি রিজিক দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, শুধু যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে তাদেরকে আপনি রিজিক দান করবেন। কিন্তু আল্লাহ এটা শোনেন নাই, কারণ আল্লাহর নিজাম হলো দুনিয়ার যা মজা, দুনিয়ার স্বাদ, এটা সামান্য। আখিরাতের শান্তিতে থাকা, আখিরাতের শাস্তিতে থাকা, এটাই হলো প্রকৃত বিষয়। আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা, যারা কুফরি করে তাদেরকেও আমি এই দুনিয়ায় উমাত্তিউহু ক্বালিলা,
সামান্য হায়াতটুকুতে, সামান্য হায়াতের জিন্দেগিতে তাদেরকে আমি দুনিয়ার কিছু মজা নেবার জন্য পারমিশন দিব। ثم أضطره إلى عذاب النار। অতঃপর যখন ইন্তেকাল হবে, মরে যাবে, আখিরাতে গিয়ে যখন ফয়সালা হয়ে যাবে, তাদেরকে আমি অপারগ করে টেনে হেঁচড়ে, যেতে চাবে না, জোরপূর্বক তাদেরকে আমি নিয়ে ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের মধ্যে আমি নিক্ষিপ্ত করব। ওয়া বিসাল মাসীর। আর জাহান্নাম থাকার মতো সবচেয়ে নিকৃষ্ট একটি স্থান। জাহান্নাম এমন একটি প্রত্যাবর্তন স্থল যা খুবই নিকৃষ্ট। এটা কাহারও পছন্দনীয় হবে না, অত্যন্ত নিকৃষ্ট, কষ্টদায়ক, অপছন্দনীয়। এই হলো আয়াতের অর্থ। তো মূলত এই আয়াতটি, এই মুনাজাতটি আল্লাহর কাছে যে চাইলেন, হে আল্লাহ, এই স্থানটিকে আপনি নগরী বানিয়ে দিন, এই স্থানটিকে আপনি নিরাপদ করে দিন, এই স্থানের অধিবাসীকে আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করুন। তিনটি দোয়া। কয়টি? এই তিনটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কখন করেছিলেন? প্রশ্ন কি বুঝেছেন? এই তিনটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কখন করেছিলেন? উত্তর হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ায় ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি এই সিরিয়া ছেড়ে হিজরত করে তুমি মক্কা নগরীতে যাও, সেখানে গিয়ে তোমার পরিবার পরিজন তারা সকলে সেখানে থাকবে, তুমি কিন্তু সেখানে থাকতে পারবে না। তাদেরকে সকলকে নিয়ে যেখানে কাবা শরীফ, সেখানে তোমার স্ত্রী সন্তানকে রেখে সেখান থেকে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফেরেশতা জিবরাইল হয়তো বোরাক নিয়ে এসেছেন, একটি বাহন নিয়ে এসেছেন, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইয়েছেন, এরপরে তার স্ত্রীকে, এরপরে তার ছোট্ট সন্তান ইসমাইলকে সেখানে উঠাইয়েছেন। ওঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম এই বাহনকে নিয়ে মক্কা নগরীতে নিয়ে এসেছেন। মক্কা নগরীতে আসার পরে সেখানে তাদের থাকার জন্য ছোট্ট একটি তাঁবুর ব্যবস্থা করেছেন, যে তাঁবুর মধ্যে তারা থাকবে। খুব জীর্ণ শীর্ণ একটি তাঁবু কোনো মতে বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু না বলেই, আল্লাহর যেহেতু হুকুম এখান থেকে চলে যেতে হবে, তিনি চলে যাওয়া শুরু করেছেন। তিনি চলে যাচ্ছেন, পিছন থেকে তার স্ত্রী দেখতেছেন ইনি তো কিছু বলতেছে না, পিছন দিকে তাকাচ্ছেন না। কারণ কি? বারবার তাকে ডাকা হলো কিন্তু তিনি সাড়া দেন না। এক পর্যায়ে তার স্ত্রী বললেন যে আপনি যে চলে যাচ্ছেন আমাদেরকে রেখে, এটা কি আল্লাহর হুকুম? তখন তিনি বললেন হ্যাঁ, তো ঠিক আছে, আপনি তাহলে যান। যে আল্লাহ এখানে আমাদেরকে রাখার জন্য বলেছেন, সে আল্লাহ আমাদেরকে রিজিকেরও ব্যবস্থা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে যখন চলে গেলেন, কোনো কিতাবে এসেছে পাহাড়ের ওপারে যখন চলে গেলেন, কোনো কিতাবে এসেছে কোনো একটা মোড়ের মধ্যে গিয়া যখন মানুষ ডানে বামে ঘুরে যায়, তখন কিন্তু তাদেরকে আর দেখা যায়। অর্থাৎ তার স্ত্রী সন্তানের চোখের যখন আড়াল হলো, সেখানে গিয়ে তিনি এই দোয়াটা করতেছেন। হাজার হলেও তো স্বামী, হাজার হলেও তো সন্তানের বাবা। যতই নবী, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই তাফসীরের কিতাবে এসেছে যে তিনি তার জান দিয়ে, তার স্ত্রী সন্তান, তার সর্বস্ব দিয়ে তিনি আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করেছেন। তার সর্বস্ব দিয়ে, তার যে কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিয়ে হলেও তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছেন। তো সর্বস্ব বিলিয়ে দিলেও যেহেতু তিনি একজন স্বামী, তিনি একজন সন্তানের পিতা, তার ভিতরে একটু হলেও মায়া কাজ করেছে। এই জন্য রাস্তার মোড় ঘোরার পরে সেখানে গিয়ে তিনি এই দোয়াটা করেছেন, আল্লাহ আমি তো তাদেরকে এখানে রেখে গেলাম, আর এই স্থানটি তো কোনো চাষাবাদের উপযুক্তও না, আর স্থানটি এমন এখানে কোনো মানুষও নাই, জনমানবহীন,
কোনো মানুষ এখানে বসবাস করে না। এই জন্য তিনি প্রথমে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান, ও আমার প্রতিপালক, আপনি স্থানটিকে শহর বানিয়ে দিন, নগরী বানিয়ে দিন, যাতে করে কিছু মানুষ এখানে আসে, এখানে বসতি স্থাপন করে, আর আমার স্ত্রী সন্তানদের সাথে একটু কথা বলতে পারে, একটু একটা সমাজ পেয়ে যায়। অতঃপর তিনি দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ও আমার প্রতিপালক, শুধু তাই নয়, এই স্থানটিকে আপনি নিরাপদ করে দিন, যেহেতু কোনো মানুষ নাই, কোনো দস্যু আসতে পারে, কোনো ডাকাত আসতে পারে, এবং জঙ্গল থেকে কোনো হিংস্র প্রাণীও আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, বিপদ আপদ হলে কে বাঁচাবে? এজন্য আল্লাহ, আপনি স্থানটিকে একটু নিরাপদ করে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদি থেকে রিজিক দান করেন। এখানে তো কোনো চাষাবাদই হয় না, পাথুরি ভূমি, এখানে কোনো গাছ লাগালে তো হবে না, মাটি তো নেই। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে এখানে তো চাষাবাদ হবে না, কিন্তু আল্লাহ যেন অন্য জায়গা থেকে কোনো ফলের ব্যবস্থা তাদেরকে করে দেয়। এভাবে তিনি দোয়া করলেন। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম কখন করেছিলেন? উত্তর হলো, তার স্ত্রী সন্তানকে কাবা শরীফের পাশে রেখে যখন চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার সময় চোখের আড়ালে গিয়ে এই দোয়াটি করেছিলেন। কেন করেছিলেন তিনটি দোয়া আপনাদেরকে তো বুঝাই দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন আসুন হালকা ব্যাখ্যা। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, সর্বপ্রথম এসেছে রব্বি। তিনি তো বলতে পারতেন ইয়া আল্লাহ, তিনি তো বলতে পারতেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, এই সমস্ত নামগুলো তো বলতে পারতেন। রব্বি কেন ব্যবহার করলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রব্বি এজন্য ব্যবহার করেছেন কারণ রব শব্দের অর্থ হলো পালনকর্তা, যে আল্লাহ আমাদেরকে পালন করে। আল্লাহ যেহেতু আমাদেরকে লালন পালন করে, সুতরাং আল্লাহকে যখন আমি বলবো হে লালন পালনকারী, হে পালনকারী, তখন আল্লাহর ভিতর থেকে দয়া বের হয়ে আসে। যখন কোনো মানুষ কাহার প্রতি অনুগ্রহ করে, আর এই অনুগ্রহকারীকে যখন বলা হয় ইনি আমাকে এই দয়া করেছেন, ইনি আমাকে এই কাজটা, এই উপকারটা করেছেন, তখন সেই মানুষটা কিন্তু খুশি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে যে নামে ডাকলেন, সে নামটা হলো রব। হে আমার প্রতিপালক, আপনি তো আমাদেরকে প্রতিপালন করেন, সুতরাং তাকে যখন আবার রব বলে ডাকা হয়, তখন আল্লাহর দয়ার সাগরটা উথলে ওঠে। এই জন্য তিনি রব শব্দ ব্যবহার করেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, ও আল্লাহ, এই স্থানটিকে আপনি শহর বানিয়ে দিন। কি বানিয়ে দিন? শহর বানিয়ে দিন। দেখুন এখানে তাফসীরের কিতাবের মধ্যে কি এসেছে, যে স্থানটিকে শহর বানিয়ে দিবে, এই স্থানটির নাম হলো মক্কা। কি নাম? মক্কা। আমরা যদিও জানি মক্কা, কিন্তু আমরা কিতাব থেকে বলতেছি যে এটার মধ্যে একদম বিশুদ্ধতা আছে, এর মধ্যে কোনো ভুল নাই, কারো মুখের কথা তাফসীর করা হচ্ছে না, ডাইরেক্ট কিতাব থেকে বলা হচ্ছে যে স্থানটার নাম কি? মক্কা। হে আল্লাহ, এই স্থানটিকে আপনি শহর বানিয়ে দিন। স্থানটির নাম কি? মক্কা। ফাদআ লিযুররিয়াতিহি ওয়া গায়রিহিম বিল আমনি ওয়া রাগদিল আইশ, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানদের জন্য দোয়া করলেন নিরাপত্তার, এবং তার জীবন উপকরণ যেন অফুরন্তভাবে আসে, সহজলভ্য হয়, এই জন্য তিনি দোয়া করে দিলেন।
রেওয়ায়েত আছে, বর্ণিত আছে কিতাবের মধ্যে, এই দোয়াটি যখন করলেন, রুবিয়া আন্নাহু লাম্মা দাআ বিহাযা দুআই আমারাল্লাহু তাআলা জিবরাঈল ফাকাতালা আত-তাঈফা মিনাশ শাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করলেন যে স্থানটিকে আপনি শহর বানিয়ে দিন, নিরাপদ করে দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং এই ফল ফলাদি থেকে রিজিক দান করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি এই মক্কা নগরীতে তো কোনো আবাদ হয় না, এই জমিগুলো তো উর্বর না। জমি উর্বর কোথায়? সিরিয়ার জমি। সিরিয়ার জমি খুব উর্বর, শাক সবজি ফল ফলাদি তরমুজ বাঙ্গি সব হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম সিরিয়া থেকে এক টুকরো মাটি উঠায় নিলেন, সিরিয়া থেকে এক টুকরো মাটি উঠায় নিলেন। ফাতাফা বিহা হাওলাল বাইতি উসবুআ, ওই এক টুকরো মাটি নিয়ে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে এক সপ্তাহ ধরা ঘোরাঘুরি করেছেন। কতদিন ধরা? এক সপ্তাহ ধরা। ফাসুম্মিয়াতিত তাইফু লিযালিক, এই জন্য তায়েফকে তায়েফ বলা হয়। মক্কা নগরী থেকে তায়েফ হয়তো 70 কিলোমিটার দূরত্বে, নাকি? আমি যতটুকু শুনেছি 70 বা 80 কিলোমিটার দূরত্বে তায়েফ। তায়েফে গিয়ে দেখবেন সেখানে সকল শাক সবজি, কলা, এমনকি আলু, টমেটো, মরিচ সব আবাদ হয়। এই তায়েফের মাটিটা এই রেওয়ায়েত অনুযায়ী, এই হাদিসটা অনুযায়ী তায়েফের মাটিটা তায়েফের মাটি ছিল না, এটা ছিল সিরিয়ার মাটি। আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করেছেন সেই মাটিটা উঠিয়ে তায়েফের মধ্যে লাগাই দিয়েছে। তো তায়েফকে কেন তায়েফ বলা হয়? তায়েফ মানে ঘোরাঘুরি করা। যেহেতু এই মাটিটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে এক সপ্তাহ ধরে ঘোরাঘুরি করেছে, আর ঘোরাঘুরির অর্থ হলো তাওয়াফ, এই জন্য তায়েফকে কি বলা হয়? তায়েফ বলা হয়। কথা কি বুঝে আসছে? সুম্মা আনসালাহা তিহামাতান, অতঃপর এই তায়েফের মাটিটাকে হিজাজের উপকূলীয় এলাকা, মানে ওই মক্কা নগরীর শেষ দিকে একদম তায়েফ যেখানে, সেখানে গিয়ে এই মাটিটা নাজিল করেছে, অবতরণ করে দিয়েছে। وكانت مكة وما يليها حين ذلك قفرا لا ماء ولا نباتا। দেখুন হাদিসের মধ্যে কি এসেছে, ওয়াকানাত মাক্কাতা ওয়ামা ইয়ালিহা হিনা যালিক, সে সময় মক্কা এবং মক্কার চতুর্পাশ এলাকাটা কফরন, জনমানবহীন ছিল, জনমানব শূন্য এলাকা ছিল। লা মা ওয়ালা নাবাতা, মক্কা এবং মক্কার চতুর্পাশে এলাকাতে কোনো পানি ছিল না, কোনো ঘাস ছিল না। কথা কি বুঝে এসেছে? ফাবারাকাল্লাহু ফীমা হাওলাহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা বরকত দান করলেন। আল্লাহ তাআলা কি করলেন? সেই মাটিটা এনে আল্লাহ তাআলা চতুর্পাশে বরকত দিলেন। সেই বরকতের খাবার বাইতুল্লাহ শরীফে মক্কা নগরীতে আসতে লাগলো। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন যে তার দোয়া কবুল করেছেন, এভাবে কবুল করেছেন। অতঃপর দোয়া করেছেন বালাদান আমিনা, হে আল্লাহ এই স্থানটিকে আপনি নগরী বানিয়ে দিন, প্লাস নিরাপদ করে দিন। কি করে দিন? নিরাপদ, যেখানে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই হবে না। একটা শিকারী হরিণ পাইলেও কোনো মানুষ তাকে গুলি করবে না, ধরবে না। এখন অপরাধীকে পাইলেও কেউ তাকে কি করবে না, সেখানে শাস্তি দিবে না। এটা হলো আমনের অর্থ, নিরাপদের অর্থ। এখন এখানে মুফাসসিরগণ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণেই কি এই মক্কা নগরী নিরাপদ স্থান হয়েছে, নাকি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগে থেকেই মক্কা নগরী আগে থেকে নিরাপদ? প্রশ্নটা কি বুঝেছেন? প্রশ্নটি হলো মক্কা নগরী যে নিরাপদ, এটা যে হেরেম,
এটা যে আমনওয়ালা নিরাপদ নগরী, এই নগরীটা কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে হয়েছে, নাকি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পূর্ব থেকেই মক্কা নগরী নিরাপদ? এটি হলো প্রশ্ন। এই বিষয়ে দুইটা বক্তব্য আছে। কয়টি? দুইটি বক্তব্য। এক নম্বর বক্তব্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগে থেকেই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার আগে থেকেই মক্কা নগরী নিরাপদ ছিল। দুই নম্বর বক্তব্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরেই, দোয়ার বদৌলতেই মক্কা নগরী নিরাপদ হয়েছে। কথা কি বুঝে আসছে? দুই ধরনের বক্তব্য। সমাধান কি? সমাধান হলো যে আসলে মক্কা নগরী ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার বদৌলতেই হয়েছে, বিষয়টি এমন না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জাস্ট একটি খবর দেওয়া, জানিয়ে দেওয়া যে এই মক্কা নগরী, আল্লাহকে স্মরণ করে দেওয়া, আল্লাহ এটা কিন্তু আপনার ইলমের মধ্যে, এটা কিন্তু নিরাপদ নগরী। এটা জাস্ট আল্লাহকে জানিয়ে দেওয়া। আমরা যখন বলি আল্লাহ আপনি গফুরুর রহিম, তা আল্লাহ গফুরুর রহিম এটা কি আমি বলার দ্বারাই না, তার আগে থেকেই? আগে থেকেই। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলাটাও এটা জাস্ট আল্লাহকে একটু স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ এই নগরীটা তো আগে থেকে নিরাপদ, আপনি এটাকে নিরাপদ বানিয়ে দিন। কথা কি বুঝে আসছে? আমি সামনে ক্রমান্বয়ে আগাচ্ছি। তাহলে এক নম্বর বক্তব্য যে মক্কা নগরী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতেই কি নিরাপদ নগরী হয়েছে, নাকি তার আগে থেকে নিরাপদ ছিল? এক নম্বর বক্তব্য আন্নাহা লাম তাজাল হারামান মিনাল জাবাবিরাতিল মুসাল্লিতিন। এক নম্বর বক্তব্য হলো মক্কা নগরীটা এটি আগে থেকেই হারাম ছিল, নিরাপদ ছিল। মিনাল জাবাবিরাতিল মুসাল্লিতিন, জাবাবিরহ এটা জাবিরুনের বহু বচন, মানে স্বৈরাচার, জালেম শাসক। মুসাল্লিতিন যারা কোনো স্থানে তাসাল্লুত করে, কোনো স্থানকে গ্রাস করে, কোনো স্থানে হঠাৎ করে গিয়েই চেপে বসে, এ ধরনের মানুষকে কি বলা হয়? একটা ভালো বাংলা আছে, মিনাল জাবাবিরাতিল মুসাল্লিতিন, স্বৈরাচারী এবং যারা কোনো স্থানে গিয়ে চাপিয়ে বসে, এই ধরনের ব্যক্তিদের থেকে আগে থেকে নিরাপদ ছিল। ওয়ামিনাল খুসুফি ওয়াজ জালাজিল, এবং মক্কা নগরী চন্দ্রগ্রহণ থেকে এবং ভূমিকম্প থেকে আগে থেকে নিরাপদ ছিল। ওয়াসাইরিল মাসুলাতিল্লাতি তাহিল্লু বিল বিলাদ, এবং ওই সকল ঘটনা থেকেও এই মক্কা নগরীটা নিরাপদ ছিল যেগুলো সাধারণত বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ঘটে থাকে। যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের বড় ধরনের বিপদ, এই ধরনের বিপদ থেকে মক্কা নগরী আগে থেকে নিরাপদ ছিল। وجعل في النفوس المتمردة من تعظيمها والهيبة لها ما صار به أهلها متميزين بالأمن من غيرهم من أهل القرى। আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীর বিষয়ে প্রত্যেকটা অবাধ্য মানুষকে, প্রত্যেকটা কেমন মানুষকে? প্রত্যেকটা অবাধ্য মানুষের অন্তরে মক্কা নগরীর একটা মর্যাদা দান করেছেন। যারা সবসময় অবাধ্য, সব জায়গায় কোনো আইন শৃঙ্খলা মানে না, এরকম বিশৃঙ্খল ব্যক্তিদের অন্তরেও মক্কা নগরীর তাজিম আল্লাহ তাআলা দান করেছেন। ওয়াল হাইবা, এবং মক্কা নগরীর মর্যাদা, মা সারা বিহি আহলুহা মুতামাইয়িজিনা বিল আমনি মিন গায়রিহিম মিন আহলিল কুরা। মক্কা নগরীর যারা অধিবাসী তাদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, তারা যখন মক্কা নগরী ছাড়াও সিরিয়াতে ব্যবসা করতে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন, তাদেরকে সেখানে মর্যাদা দেওয়া হতো যে এরা মক্কা নগরীর মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে এরকম মর্যাদা দান করেছিলেন। মানুষ তাদেরকে এতখানি মর্যাদা দিত। মক্কা নগরীতে তো নিরাপদ ছিলই, মক্কা নগরীর মানুষ বাইরে গেলেও তাদেরকে সম্মান করা হতো। وَلَقَدْ جَعَلَ فِيهَا سُبْحَانَهُ مِنَ الْعَلَامَةِ الْعَظِيمَةِ عَلَى تَوْحِيدِهِ مَا شُوهِدَ مِنْ أَمْرِ الصَّيْدِ فِيهَا।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটি আলামত দান করেছেন, যার দ্বারাই আল্লাহ তাআলার একত্ববাদের কথা প্রকাশ পায়। সেটা হলো কি, এটা একদম চাক্ষুষ দেখা যায়, তখন দেখা যেত বা এখনো দেখা যাবে যখন হেরেমের মধ্যে একটি কুকুর প্রবেশ করে এবং পাশাপাশি সাথে সাথে একটি শিকারী সেখানে থাকে। কুকুর তো যেমন বিড়ালকে দেখলে কি করে, রাগারাগি করে। কুকুর খায় এমন কোনো প্রাণী শিকারী যদি সেখানে পায়, তাহলে দেখা যেত হেরেমের মধ্যে কেউ কাহার দিকে তাকাইতো না। ফালা ইয়াহিজুল কালবু সাইদা ওয়ালা ইউনাফিরু মিনহু, কোনো কুকুর কোনো শিকারীকে দৌড় দিত না, কোনো কুকুর কোনো শিকারীকে ভয় দেখাইতো না, সতর্ক করতো না। কালবু আলাইহি ওয়া আদা ইলান নুফুরি ওয়াল হারবি, অতঃপর যখন হেরেমের এলাকা থেকে এই কুকুর আর শিকারী বের হয়, তখন দেখা যায় ঠিকই কুকুর ওই শিকারীর দিকে দৌড় মারা শুরু করে, তাকে দৌড়ানো শুরু করে দেয়। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় আলামত, আল্লাহ যে একক, আল্লাহ যে বড়, এর নিদর্শন হেরেমের মধ্যে গেলে দেখা যায়। তো এতটুকু বক্তব্য থেকে বোঝা গেল যে মক্কা নগরীটা নিরাপদ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে না, এটি আগে থেকে আল্লাহ তাআলা কি করেছেন, নিরাপদ রেখেছেন। وإنما سأل إبراهيم ربه أن يجعلها آمنا من القحط والجذب والغارات, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি এই নগরীটাকে দুর্ভিক্ষ থেকে, বৃষ্টিহীনতা থেকে এবং শত্রুদের আক্রমণ থেকে আপনি নিরাপদ করে দিন। وأن يرزق أهله من الثمرات, এবং এই মক্কা নগরীতে যত মানুষ থাকবে আপনি তাদেরকে বিভিন্ন ফল ফ্রুট থেকে রিজিক দান করবেন। আচ্ছা, 2 নম্বর বক্তব্য। এই বক্তব্য থেকে বুঝলাম মক্কা নগরী আগে থেকে নিরাপদ ছিল। 2 নম্বর বক্তব্য, আন্না মক্কাতা কানাত হালালান ক্বাবলা দাওয়াতি ইব্রাহিম আলাইহিস সালাম كسائر البلاد وأن بدعوته صارت حرما آمنا كما صارت المدينة بتحريم رسول الله صلى الله عليه وسلم أمنا بعد أن كانت حلالا। এই বক্তব্যের মধ্যে বলা হচ্ছে যে মক্কা নগরী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পূর্বে হালাল ছিল, যেমন অন্যান্য নগরী সবই তো হালাল। আমাদের এই দেশে, এই সাভারে আমরা যে কোনো প্রাণীকে কি করতে পারি, জবাই করতে পারি। কোনো শিকারী দেখলে আমরা বাটুল দিয়ে হোক, তীর ধনুক দিয়ে হোক আমরা মারতে পারি, তাই না? এখানে বক্তব্য বলা হচ্ছে অন্যান্য নগরীর মতো মক্কা নগরীও হালাল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে মক্কা নগরীকে হারাম করে দেওয়া হয়েছে, নিরাপদ করে দেওয়া হয়েছে। যেমনটি উদাহরণস্বরূপ পেশ করা হয়েছে, যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে মদিনা শরীফকে হারাম করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি মক্কা নগরীকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে হারাম করে দেওয়া হয়েছে। আপনারা কি বুঝেছেন? মানে এই বক্তব্যে বলতে চাচ্ছে যে মদিনা শরীফ আগে হালাল ছিল, এখানে যে কোনো কিছু করা যেত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে মদিনা শরীফ এখন যে কোনো খারাপ কাজকর্ম করা হারাম, এটা নিরাপদ শহর। তো মদিনা শরীফ যখন রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে নিরাপদ হয়েছে, তো মক্কা নগরী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে নিরাপদ হয়েছে, খারাপ কর্মকাণ্ড করা হারাম হয়েছে। এখন দলিলে আসেন, 2 বক্তব্য শেষ, এখন দলিল। প্রথম বক্তব্য কি ছিল, যে এই কাবা নগরী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে হারাম হয় না, নিরাপদ হয় না, এটা আগে থেকেই নিরাপদ ছিল। এই বক্তব্যের দলিল, ইহতাজ্জা আহলুল মাকালাতিল উলা বিহাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রথম বক্তব্য যারা দিয়েছে তাদের দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস। তারা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة
নবীজি ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন বলেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহরটি আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন যেদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা মক্কা নগরীটাকে হারাম করে দিয়েছেন। তার মানে এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে এই মক্কা নগরী হারাম হয়নি। এটা আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, পৃথিবীর সূচনা থেকেই এই মক্কা নগরী হারাম ছিল। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। মক্কা নগরী হারাম থাকবে আল্লাহ তাআলার হুরমতের কারণে, আল্লাহ তাআলা হারাম করার কারণে কিয়ামতের দিন পর্যন্ত মক্কা নগরী হারাম থাকবে। এখানে খুন খারাপি করতে পারবে না, হারাম, একদম নিরাপদ শহর এটা। ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতাম মিন নাহার। নবীজি বলেন যে এই মক্কা নগরী তো আসমান জমি যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকে খুন খারাপি ইত্যাদি হারাম ছিল, কিন্তু নবী মুহাম্মাদের পূর্বে কাহারও জন্য এর মধ্যে খুন খারাপি করার অনুমতি ছিল না। একমাত্র আমার নবীজির জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন। আমার নবীজির জন্য এখানে কতল করার কি করেছিলেন? অনুমতি দিয়েছিলেন, তাও আবার সব সময়ের জন্য না, দিনের একটি মুহূর্ত, দিনের একটি সময়ে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন। কিসের দিন? হ্যাঁ, যেদিন নবীজি সেখানে যায়, সেখানে যারা নবীজির দুশমন ছিল তাদেরকে যেখানেই পাওয়া হবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ফাকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম, তোমরা কাবা শরীফের ভিতরেও যদি কেউ থাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। এটা আল্লাহর আদেশ ছিল অল্প সময়ের জন্য, তাও আবার দিনের কিছু মুহূর্ত। অতটুকু টাইম পরে আবার আল্লাহ তাআলা মক্কা নগরীকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। নবীজি বলেন, আমার পূর্বে কাহারও জন্য এই মক্কা নগরীতে কিতাল করার, কতল করার অনুমতি দেওয়া হয় নাই, হালাল করার অনুমতি দেওয়া হয় নাই। একমাত্র আমার জন্য হালাল করা হয়েছিল, তাও আবার দিনের কিছু অংশে। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুতরাং এই হুরমতটা, মক্কা নগরীতে খারাপ কিছু করার যে হুরমত, এই হুরমতটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এখানে কোনো ব্যক্তি লা ইউদাদু শাওকুহু, এই মক্কা নগরী থেকে কোনো কাঁটাদার একটা বৃক্ষ, একটা গাছকেও কষ্ট দিতে পারবে না, একটা কাঁটাদার বৃক্ষকে উঠাতে পারবে না। ওয়ালা ইউনাফারু সাইদুহু, মক্কা নগরীর ভিতরে কোনো শিকারী যদি পাওয়া যায় সেখানে তাকে দৌড় দিতে পারবে না, দৌড়াতে পারবে না, যে শিকারী পাইলাম এটাকে দৌড়ে গিয়া ধরি, এটা করার অনুমতি নাই। ওয়ালা তুলতাকাতু লুকতাহু, মক্কা নগরীতে কোনো জিনিস যদি পাওয়া যায়, রাস্তায় কুড়ে পাওয়া যায়, পড়ে থাকে, এটা ওঠানো নিষেধ, এটা ওঠানো নিষেধ। ইল্লা মান আররাফাহা, তবে কোনো ব্যক্তি যদি এই মর্মে সেটাকে উঠায়, কোনো ব্যক্তি যদি একটি হারানো জিনিস রাস্তায় পেয়েছে, এই জন্য উঠাইছে যে এটাকে ওঠানোর পরে আমি মানুষের কাছে এলান করব যে এটা কার, তাহলে নিতে পারে। এছাড়া মক্কা নগরীতে একটা জিনিস পাওয়া গেলেও নেওয়ার অনুমতি নেই, এটা একদম নিরাপদ শহর, একটা জিনিস পড়ে আছে, পড়েই থাকবে। ওয়ালা ইউখতালা খালাহা, এবং মক্কা নগরীর কোনো তাজা ঘাস, সবুজ ঘাস, এটাও তোলার অনুমতি নেই। ফাকাল আল আব্বাস ইয়া রাসূলুল্লাহ ইল্লা আল ইযফির, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, সবকিছুর অনুমতি না থাকলে তো হবে না, কমাস কম ইযখির ঘাস, এটা তোলার অনুমতি দেওয়া হোক। এটা ঘাসের নাম কি? ইযখির। ইযখির ঘাসটা যেন আমরা তুলতে পারি, এই অনুমতিটা দেওয়া হোক। ফাইন্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম,
মক্কা নগরীর ইসখির ঘাসটা, এটা যারা লোহার কামারের কাজ করে, লোহার কাজ করে যারা কামার, তাদের কাজে আসে। ওয়ালি বুয়ুতিহিম, এবং আমাদের বাড়িতেও এটার কাজে লাগে। সুতরাং এতটুকুর অনুমতি দেওয়া হোক। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইযফির। তখন নবীজি বললেন, ঠিক আছে, ইজকিরটাকে অনুমতি দেওয়া হলো, ইজকির ঘাস তোমরা তুলতে পারবে। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মক্কা নগরী এটা নিরাপদ কবে থেকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মক্কা নগরীকে হারাম করে দিয়েছেন। একমাত্র নবীজির জন্য দিনের কিছু সময় হালাল করা হয়েছিল। যেদিন নবীজি মক্কা নগরীতে প্রবেশ করেন বিজয় বেশে, সেখানে অর্ডার ছিল যেখানে পাও সেখানে হত্যা করো এই কাফেরদেরকে, নবীর দুশমনদেরকে, ইসলামের দুশমনদেরকে। ততটুকু সময়ের পর আবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। এমন ভাবে হারাম করে দিয়েছেন যে কাঁটাদার বৃক্ষকেও তোলা যাবে না। ঠিক আছে না? তারপরে কি বলেছে? কোনো একটা শিকারী পাইলেও তাকে দাবড়ানো যাবে না। একটা হারানো জিনিস রাস্তায় পড়ে আছে, এটাকেও নেওয়া যাবে না। তাজা ঘাস, এটাকেও তোলা যাবে না। তাহলে যে সকল মানুষেরা বলেছে মক্কা নগরী পূর্ব থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলতে না, পূর্ব থেকেই মক্কা নগর নিরাপদ, তাদের দলিল এইটা। এখন 2 নম্বর দলিল, 2 নম্বর বক্তব্য কি ছিল? 2 নম্বর বক্তব্য ছিল মক্কা নগরী নিরাপদ, মক্কা নগরী হারাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। তো তাদের দলিল, ওয়াফি সহিহ মুসলিমিন আইদান عن عبد الله بن زيد بن عاصم أن رسول الله صلى الله عليه وسلم قال إن إبراهيم حرم مكة ودعا لأهلها وإني حرمت المدينة كما حرم إبراهيم مكة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং মক্কার অধিবাসীদের জন্য দোয়া করেছেন, নিরাপদের দোয়া, খাদ্যের দোয়া করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, নবীজি বলেন আর আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি। ইব্রাহিম কি ঘোষণা করেছে? মক্কাকে হারাম ঘোষণা করেছে। আমি মুহাম্মদ মদিনাকে হারাম ঘোষণা করেছি। কামা হাররামা ইব্রাহিম মক্কাতা, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মক্কার অধিবাসীদের জন্য দোয়াও করেছেন। আমার নবী কি করেছেন? আমার নবীও মদিনাকে হারাম ঘোষণা করেছেন এবং মদিনাবাসীর জন্য দোয়া করেছেন। কি দোয়া? ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিমিসলাই মা দাআ বিহি ইব্রাহিম লিআহলি মক্কাতা। আমি, নবীজি বলেন, আমি মদিনাবাসীর সা এবং মুদ এই দুইটার জন্য দোয়া করেছি। সা এবং মুদ, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে যারা বসবাস করবে তাদের জন্য যে দোয়া করেছেন তার থেকে দ্বিগুণ দোয়া আমি করেছি, নবীজি বলেন। সা আর মুদ কি? সা আর মুদ হলো তখনকার সময় কোনো জিনিস মাপার জন্য পাত্র ছিল। কি ছিল ভাই? পাত্র ছিল। এই পাত্রের নাম হলো সা অথবা মুদ। সটা একটু বড়, মুদটা একটু ছোট। আমাদের যেমন আছে 1 পোয়া, আধা কেজি, 1 কেজির গ্লাস থাকে না, মগ থাকে। তো নবীজির যুগে ওই সা আর মুদ ছিল। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইনা ওয়া মুদ্দিনা, হে আল্লাহ আমাদের সা এবং মুদের মধ্যে বরকত দান করুন। অর্থাৎ এই দুইটা পাত্র দিয়ে যা লেনদেন হবে আল্লাহ আপনি বরকত দান করুন। তো নবীজি নিজেই বলেন, আমি তো এই সা এবং মুদের এমন দোয়া করেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার থেকে দ্বিগুণ করেছি। কথা কি বুঝে আসছে? তো কথা যেদিকেই যাক,
এখানে স্পষ্টভাবে নবীজি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন, আর আমি মুহাম্মদ মদিনা শরীফকে হারাম ঘোষণা করেছি। নবীজির এই বক্তব্যটাই হলো দলিল। কাদের দলিল? যারা বলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতেই মক্কা নগরী নিরাপদ এবং হারাম হয়েছে, এটা তাদের দলিল। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এখন সমাধান কি? এখন সমাধান হলো, এই সমাধানটা আমি আরবি দিয়ে বলতে যাব না, সমাধানটা বাংলায় বলে নেব সহজে। সমাধান একেবারেই সহজ। সমাধান হলো, নবীজি যে মদিনাকে হারাম ঘোষণা করেছেন, নবীজি বলে আমি এটা হারাম ঘোষণা করলেই কি, আমার হারামের দ্বারাই কোনো শহর হারাম হবে না। মক্কা নগরী এটা ইব্রাহিম আলাইহিস সালামের হারাম করার দ্বারা হারাম হয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মক্কা নগর নিরাপদ এবং হারাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে দোয়া করেছেন কেন? এটা আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে না? আবার নবী মুহাম্মদ কেন করেছেন? এটা আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দিতে বলা হয়েছে যে আপনি জানিয়ে দিন যে মদিনা শরীফ এখন থেকে হারাম, মদিনা শরীফ এখন থেকে হারাম। অতএব ইব্রাহিম আলাইহিস, ওই হাদিসও সঠিক, এই হাদিসও সঠিক, দুইটা হাদিস বলা হয়েছে না, যে আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকে হারাম, ওটাও সঠিক, ওটা বাস্তবে। পরের যে নবীজি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলতে মক্কা নগরী হারাম ঘোষণা করা হয়েছে আর আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি, এটা জাস্ট জানিয়ে দেওয়া। এটা কি ভাই? জানিয়ে দেওয়া। তাহলে মূল আয়াত কি? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ও আমার প্রভু, এই স্থানটিকে আপনি নগরী বানিয়ে দিন এবং স্থানটিকে আপনি নিরাপদ বানিয়ে দিন। স্থানটিকে নগরীও বানিয়ে দিন যাতে করে অন্য মানুষ এখানে বসবাস করে, আবার স্থানটিকে আপনি নিরাপদ করে দিন ডাকাত, দস্যু, সন্ত্রাসী, হিংস্র প্রাণী এদের আক্রমণ থেকেও যেন এরা নিরাপদে থাকে। وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে তাদেরকে আপনি মক্কা নগরীর অধিবাসীদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদি থেকে রিজিক দান করুন, বিভিন্ন ফল ফলাদি থেকে রিজিক দান করুন। আপনাদেরকে সামান্য একটি কথা বলতে ভুলে গেছি, এই যে মক্কা নগরী যে নিরাপদ, এখানে কেউ আক্রমণ করতে পারবে না। দেখুন, আপনার আসহাবে ফিলের হস্তি বাহিনীর ঘটনা তো শুনেছেন। হস্তি বাহিনী হাতির বিশাল বাহিনী নিয়ে এসেছিল মক্কা নগরীতে আক্রমণ করার জন্য, পেরেছিল করতে? না, আবাবিল পাখি দিয়ে ধ্বংস করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, মক্কা নগরীতেও কিছু খুন খারাপি হয়েছে নবীজির জামানার পরেও। হাজ্জাজ বিন ইউসুফ সে মক্কা নগরীতে অনেক হত্যা করেছে। তো এর ব্যাখ্যা কি? মক্কা নগরীতে একদম খুন খারাপি যে হয় নাই তা তো না, এর ব্যাখ্যা কি? এখানেও তো খুন খারাপি হয়েছে দু একবার। তো উত্তর হলো, হলেও দু একবার হয়েছে, তবে এর আসল উত্তর হলো যখন কোনো বাড়িওয়ালা নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তাহলে এটাকে নিরাপত্তাহীনতা বলে না। এটাকে কি বলে না? নিরাপত্তাহীনতা বলে না। কোনো মানুষ যদি বিরক্ত হয়ে কোনো কারণবশত নিজের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এটাকে নিরাপত্তাহীনতা বলে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর, হাজ্জাজ বিন ইউসুফ যে লড়াই হয়েছে মক্কা নগরীতে, এটা হলো সবাই মুসলমান ছিল। তো মুসলমান যদি মারামারি করে থাকে, এর দ্বারা মক্কা নগরীর নিরাপত্তাহীনতা হয় নাই, এরা তো মুসলমানই সবাই। কথা কি বুঝে আসছে? এই কথাটা বলতে আমি ভুলে গেছিলাম। এটা এই কিতাবের পৃষ্ঠা উল্টানো হয়নি তো। তো এখন আসুন, তাদেরকে বিভিন্ন ফল ফলাদি থেকে রিজিক দান করুন। এই সামারত মানে কি? সামারত এটি হলো বহু বচন, এর একটা এক বচন শব্দ হলো সামারতন। সামারতন শব্দের বহু বচন হলো সামারত। সামারতন মানে কি? সামারতন মানে হলো প্রত্যেকটা জিনিসের ফলাফলকে সামারা বলা হয়। মানুষ একটা হিসাব করে সামারি বের করে, হিসাব করে কি করে? সামারি বের করে। তো তাফসিরের কিতাবের মধ্যে এসেছে
ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে সামারি থেকে রিজিক দান করুন। আরে সামারি কি? সামারত শব্দের অর্থ ফল, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা হলো যে সামারত মানে প্রত্যেকটা জিনিসের নির্যাস, প্রত্যেকটা জিনিসের ফলাফলকে সামারি বলা হয়। যেমন আপনি আপনার কলকারখানা বানিয়েছেন, অনেকগুলো মেশিন আছে, এখান থেকে একটা মাল উৎপন্ন হয়, একটি মাল আপনি তৈরি করতে পারেন। কারখানার মধ্যে মেশিন থাকে না, এই মেশিন থেকে আপনি যে জিনিসের মেশিন, ওই জিনিসটা বের হয়ে আসে। তাহলে এই জিনিস থেকে যেটা বের হয়ে আসলো এটাই হলো সামারা। এটাই কি? মেশিন থেকে যেটা বের হয়ে আসলো এটাই হলো সামারা। অথবা কোনো কোম্পানির মধ্যে, ফ্যাক্টরির মধ্যে মেশিন না, মানুষ হাত দিয়ে কিছু তৈরি করে, হাত দিয়ে মিষ্টি বানায়, হাত দিয়ে জিলাপি বানায়, আছে না, হাত দিয়ে রুটি বানায়। তো এখানে সামারা কি? এই ক্ষেত্রে সামারা হলো মানুষ কষ্ট করে যে জিনিসটা বানাইলো এটাই হলো সামারা। আবার বৃক্ষের দিক থেকে, গাছের দিকে লক্ষ্য করলে গাছের সামারা কি? একটি গাছ লাগানোর পরে বড় হবে, পাতা গজাবে, অনেক বড় শাখা প্রশাখা হবে, এরপরে ফল ফ্রুট আসবে, ফল ফুল আসবে, এটাই হলো গাছের সামারা। এটাই কি? গাছের সামারা। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণ ছিলেন যে আল্লাহ তাদেরকে আপনি সামারি থেকে রিজিক দান করেন। কলকারখানায় তৈরি হবে, মক্কা নগরীরা এখানে কিছুই বানাবে না, বসে বসে সেটা পাবে। মানুষ হাত দিয়ে বানাবে, ওটাও মক্কা নগরী মানুষরা বসে বসে খাবে। মানুষ গাছ লাগাবে, বাগান লাগাবে, চাষাবাদ করবে, চাষাবাদ করার পরে সেখান থেকে ফল ফলাদি শস্য যা হবে এগুলো মাড়াই করে একদম তৈরি করে খাবার মক্কা নগরীতে পাঠাবে। আমি কি বোঝাতে পারছি? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ, মক্কা নগরের অধিবাসী যারা আল্লাহর উপর এবং আখিরাতের দিবসের উপর ঈমান আনবে তাদেরকে আপনি সামারি থেকে রিজিক দান করেন। তার মানে এখানে হিকমতে ইব্রাহিমী প্রমাণিত হয়েছে। হিকমতে ইব্রাহিমী কি? এটা তাফসিরে মারিফুল কিতাবে, মারিফুল কোরআনে বলা হয়েছে। এখানে হিকমতে ইব্রাহিমের বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি তার পরিবার পরিজনের জন্য এ দোয়া করতে পারতেন যে আল্লাহ, আপনি মক্কা নগরীকে চাষাবাদের উপযুক্ত করে দিন, চাষাবাদের উপযুক্ত করে দিন। এই দোয়া তিনি করেন নাই। এই দোয়া করলে তো কবুল হয়ে যেত, তখন মক্কা নগরীর মানুষেরাও চাষাবাদ করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এতটুকুই চেয়েছেন, রব্বি জাআলনি লিউকিমুস সালাতা, হে আল্লাহ, আমার এই সন্তানরা যেন, আমার বংশ পরম্পরার মানুষেরা যেন নামাজ কায়েম করে। মানে কাবা শরীফে এসে তারা আপনার ইবাদতে মগ্ন থাকবে, আর তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেবেন। এরকম দোয়া যে দুনিয়ার সব কষ্ট মানুষ করুক, কিন্তু আমার এই বংশের মানুষেরা তারা শুধু মক্কা নগরী থাকবে, কাবা শরীফে নামাজ পড়বে, ইবাদত করবে, তওয়াফ করবে, কাবা শরীফ আবাদ করবে, আর মানুষ যত কল কারখানা চাষাবাদ যা কিছু করুক সমস্ত কিছু তৈরি করে মক্কা নগরীতে পাঠিয়ে দেন। তিনি দোয়া করেন নাই মক্কা নগরীর মাটিটাকে আপনি চাষাবাদের উপযুক্ত করে দেন। এটা হলো হিকমতে ইব্রাহিমী। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করে নাই, দোয়া করেছে ওই সকল মানুষদেরকে আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করবেন যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা সংকীর্ণ হয়ে গেল না? ছোট হয়ে গেল, খাস হয়ে গেল। আল্লাহ এটা পছন্দ হয় নাই। মূলত এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন এরকম যে আল্লাহ, আমার এই বংশে যত মানুষ আসবে এদেরকে আপনি ইমাম বানিয়ে দেন। তখন আল্লাহ বলেছিলেন, না, আমি তো সবাইকে ইমাম বানাবো না, এদের মধ্যে কিছু আছে তারা জালেম হবে। আল্লাহ কি বলেছিলেন? এদের মধ্যে কিছু আছে জালেম হবে, তাদেরকে তো আমি ইমাম বানাবো না। তো ওই কথা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ আছে যে এর আগে তো সবার জন্য দোয়া করেছিলাম, তাহলে এবার দোয়া করার ক্ষেত্রে সবার জন্য আমি দোয়া করব না,
আল্লাহ তাদেরকে আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করুন যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। আল্লাহ বলে না, এখানে ওটা চলবে না। এখানে দুনিয়াতে আমি কাফেরকেও খানা খাওয়াবো, মুসলমানকেও খানা খাওয়াবো। قال ومن كفر فأمتعه قليلا। আল্লাহ বলেন যারা কুফরি করবে, ঈমান আনবে না, আল্লাহতেও কুফরি করবে, আখিরাতের দিবসেও কুফরি করবে, বিশ্বাস করবে না, ফাউমাত্তিউহু কালিলা, তাদেরকেও আমি হায়াতের জিন্দেগিতে অল্প সময় তাদেরকেও দুনিয়ার মজা চাখায় দিব, তাদেরকেও আমি দুনিয়ার কিছু নিয়ামত দিব, দুনিয়ার কিছু ভোগ করতে দিব। কথা কি বুঝে আসছে? সুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। অতঃপর আমি তাদেরকে, এই কাফেরদেরকে জোরপূর্বক, এরা যেতে চাবে না, এদেরকে টেনে হেঁচড়ে বাধ্য করে আমি জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত করব। এটি প্রত্যাবর্তন স্থলের দিক থেকে বড় নিকৃষ্ট স্থান। আলহামদুলিল্লাহ, 126 নম্বর আয়াতের তাফসীর আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন 27 নম্বর, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজন পিতা পুত্র মিলিয়ে বাইতুল্লাহ শরীফের ভিত্তিগুলোকে তারা উঠাইতেছিলেন, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ করতেছিলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কাজটুকু করার পরে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন পিতা পুত্র উভয়ে, হে আল্লাহ তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই খেদমতটুকু আপনি কবুল করে নিন। আমরা যে কাবা শরীফ বানাইতে পারলাম, এই সৌভাগ্য আমাদের হলো, আপনি এই খেদমতটাকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি অধিক শ্রবণকারী এবং সর্বজ্ঞাত, সবকিছু আপনি জানেন, সবকিছু আপনি শোনেন। এটি হলো আয়াতের অর্থ। এখানে ব্যাখ্যার ক্ষেত্রে যেটা জরুরি, কাবা শরীফকে সর্বপ্রথম কারা নির্মাণ করে, এখানে কিছু ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্তভাবে টাচ দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, উযিআল বাইতু আলা আরকানিন রাআহা ক্বাবলা আন তুখলাকাদ দুনিয়া বিআলফি আমিন সুম্মা দুহিয়াতিল আরদু মিন তাহতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে বাইতুল্লাহ শরীফকে বানানো হয়েছে, যে বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন, এখানে মাটি খোঁড়ার পরে তো ভিত্তি পেয়েছেন, তাই না? এই বাইতুল্লাহ শরীফকে বানানো হয়েছে ক্বাবলা আন তুখলাকাদ দুনিয়া, দুনিয়া সৃষ্টি করারও 2000 বছর পূর্বে। দুনিয়াটা সৃষ্টি করারও 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করা হয়েছে। অতঃপর সুম্মা দুহিয়াতিল আরদু মিন তাহতিহি, অতঃপর পুরা দুনিয়ার পুরা জমিনটাকে ওই বাইতুল্লাহ শরীফের নিচ থেকে এরকম করে ডলে দেওয়া হয়েছে, যেভাবে রুটি ডলে দেয় এরকম করে বিস্তীর্ণ করে দেওয়া হয়েছে। এই হলো সংক্ষিপ্তভাবে বাইতুল্লাহ শরীফ কবে থেকে বানানো হয়েছে, দুনিয়া সৃষ্টির 2000 বছর পূর্বে। এখন কথা হলো, সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফ কে নির্মাণ করে? আমরা তো বিভিন্ন জুমার বয়ানে বিভিন্ন বক্তাদের কাছে বিভিন্ন কথাই শুনে থাকি। এখন যত বড় কিতাব থেকে আমি আপনাদেরকে বলতেছি, এগুলো হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা। তো মূলত সর্বপ্রথম কাবা শরীফ কে বানিয়েছে এই বিষয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, দ্বিমত আছে। কি আছে? দ্বিমত। এখন শুনুন কি বলে, ওয়াখতালাফান নাসু ফি মান বানাল বাইতা আউওয়ালান ওয়া আসসাসাহু ফাকিলা আল মালাইকা। এখানে ইখতিলাফ আছে
যে বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম কে নির্মাণ করলেন? বলা হয়ে থাকে বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম বানিয়েছে মালাইকা, ফেরেশতারা। কারা বানিয়েছে? ফেরেশতারা। এখন ফেরেশতারা বানিয়েছে, দলিল কি? এই কথার ভিত্তি কোথায়, কোথা থেকে পাওয়া গেল এই কথাটি? তখন একটি হাদিস আনা হয়েছে। রুবিয়া আন জাফর ইবনে মুহাম্মাদিন ক্বাল, জাফর বিন মুহাম্মদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমার বাবা মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো। জাফর বিন মুহাম্মদ বলে আমার বাবা মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো, ওয়া আনা হাজিরুন, সেখানে আমি উপস্থিত ছিলাম, আন বাদইল খালকিল বাইত, আমার বাবাকে জিজ্ঞাসা করা হলো যে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ কে নির্মাণ করেন? তখন আমার বাবা উত্তর দিল, فقال إن الله عز وجل لما قال إني جاعل في الأرض خليفة, তখন আমার বাবা উত্তর দিল, মানে মুহাম্মদ, জাফরের পিতা মুহাম্মদ উত্তর দিল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সময় যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসেছে, তখন ফেরেশতাদেরকে কি বলেছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি তো জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। তারা জমিনে গিয়ে আমি আল্লাহর হুকুমগুলো এখানে বাস্তবায়ন করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। তখন ফেরেশতারা কি উত্তর দিয়েছিল? আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, আপনি কি এমন মাখলুক সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, জমিনে গিয়ে রক্ত প্রবাহিত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনি তাদেরকে কেন বানাবেন? ফাগাদাবা আলাইহিম, তখন আল্লাহ ফেরেশতাদের উপর রাগান্বিত হয়ে গেলেন যে আমি একটা প্ল্যান করছি আর তোমরা এর বিরোধিতা করতেছো। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। ফাআদু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন, আল্লাহ যখন তাদের উপর রাগান্বিত হলো, তখন ফেরেশতারা আল্লাহর আরশের চতুর্পাশে গিয়া কান্নাকাটি করে আল্লাহর আরশের চতুর্পাশে 7টা চক্কর দিল। কয়টা? আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে 7টা চক্কর দিল। ইয়াস্তারদাউনা রাব্বাহুম, এই 7টা চক্কর দিয়ে তারা আল্লাহর কাছে সন্তুষ্টি চাইলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের উপর সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহর গোসা খতম হয়ে গেল। তাদের উপর রাগ হয়েছিল, রাগ খতম হয়ে গেল। এখন আল্লাহ তাদেরকে বললেন, ওয়াকালা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ফেরেশতাদেরকে বললেন, উবনুলি বাইতান ফিল আরদি ইয়াতাআওয়াদু বিহি মান সাখিতু আলাইহি মিন বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যেও এরকম একটা ঘর বানাও, জমিনের মধ্যেও আমার এই আরশের এখানে যে ঘর, এই ঘরের মতো তোমরা জমিনেও একটি ঘর বানাও। কেন ঘর বানাবে? ইয়াতাআওয়াযু বিহি মান সাখিতু আলাইহি মিন বানি আদম, বনি আদমের মধ্য থেকে যাদের উপর আমি রাগান্বিত হব, তারা যেন সেই ঘরে গিয়ে 7টা চক্কর দিয়ে আমার কাছে সন্তুষ্টি চায়। অর্থাৎ দুনিয়াতে বান্দার উপর যদি আল্লাহ রাগান্বিত হয়, বান্দা বড় অপরাধ করছে বুঝলাম, কিন্তু আল্লাহর রহমতে তো শেষ নেই। আল্লাহ তাআলা কাবা ঘরটা বানিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বানার আগেই কেন বানাবে বাইতুল্লাহ, দুনিয়াতে বাইতুল্লাহ কেন বানাবে? আল্লাহ বলেন মান সাখিতু আলাইহি, যার উপর আমি রাগান্বিত হব সে যেন এই ঘরের মধ্যে এসে আমার কাছে মাফ চায়। উবনুলি বাইতান ফিল আরদি ইয়াতাআওয়াদু বিহি মান সাখিতু আলাইহি মিন বানি আদম, তোমরা জমিনে একটি ঘর বানাও, আমি বনি আদমের যে কোনো সন্তানের উপর যখন রাগান্বিত হব সে যেন এই ঘরের মধ্যে এসে আল্লাহর কাছে পানাহ চায়। ওয়ায়াতুফু হাওলাহু কামা তুফতুম হাওলা আরশিহি, এবং বনি আদম সন্তান যেন এই ঘরের চতুর্পাশে তওয়াফ করে 7টা চক্কর দেয়,
যেমনই ভাবে তোমরা আমার আরশের চারপাশে চক্কর দিলে, তোমরা যেভাবে আরশের চারপাশে চক্কর দিলে তারাও যেন এখানে চক্কর দেয়। فأرضى عنه كما رضيت عنكم فبنوا هذا البيت, তখন ওই বান্দার উপর আমি সন্তুষ্ট হয়ে যাব যেভাবে আজকে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ যখন তাদেরকে বললেন, আদেশ করলেন, তখন এই ফেরেশতারা জমিনে এসে বাইতুল্লাহ শরীফ বানালেন। এই হাদিসের আলোকে জাফর তার পিতার এই কথাটি বর্ণনা করে বুঝাই দিলেন যে পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম বানায় ফেরেশতা। কারা বানায়? কার আদেশে? আল্লাহর আদেশে ফেরেশতারা বানায়। আচ্ছা, وذكر عبد الرزاق عن ابن جريج عن عطاء وابن المسيب وغيرهما أن الله عز وجل أوحى إلى آدم। এখানে দ্বিতীয় আরেকটি কথা, যে কেউ কেউ বললেন কি ফেরেশতারা প্রথম বানিয়েছে, এখন এখানে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ বানিয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কে সর্বপ্রথম বাইতুল্লাহ বানিয়েছে এই নিয়ে দ্বিমত আছে। ফেরেশতারা বানিয়েছে ওটাও কিতাবে পাওয়া যায়, আবার আদম আলাইহিস সালাম দুনিয়ার পৃথিবীর প্রথম মানুষ তিনিও বানিয়েছে এটাও কিতাবে পাওয়া যায়। সঠিক কথা তো আমরা বলতে পারবো না, ওই সময় তো এরকম কিতাব আদি দার্শনিক মিডিয়া এগুলো তো কিছুই ছিল না, ওই সময়ের মানুষও দুনিয়াতে কেউ বেঁচে নেই, এজন্য আমরা সঠিক তথ্যটা পাবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেও দেননি। তো যাই হোক, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আওহা ইলা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, আদেশ করলেন, ইযা হাবাত্তা ইবনি লি বাইতান সুম্মা হফুফ বিহি কামা রাআইতাল মালাইকাতা তাহুফফু বিআরশিল্লাযী ফিস সামা। ও আদম, তুমি যখন জমিনে নেমে পড়বে, জান্নাত তো উপরে, জান্নাত থেকে যখন তুমি নেমে পড়বে তখন একটি ঘর বানাবে, দুনিয়াতে কি করবে? একটি ঘর বানাবে, সুম্মা হফুফ বিহি, অতঃপর এই ঘরটা চতুর্দিকে তুমি ঘেরাও করবা, ঘরটাকে ঘিরে নিবে। কামা রাআইতাল মালাইকাতা তাহুফফু বিআরশিল্লাযী ফিস সামা, যেমনই ভাবে তুমি দেখেছো ফেরেশতারা আসমানের মধ্যে আমার আরশের চতুর্পাশে তারা ঘেরাও করে নিয়েছে, এভাবে তুমিও জমিনে কি একটা ঘর বানিয়ে চতুর্দিকে ঘেরাও করে নিবে। قال عطاء فزعم الناس أنه بناه من 5 أجبل। আতা ইনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি বলেন অনেক মানুষের ধারণা হলো যে কাবা শরীফটাকে বানানো হয়েছে 5টি পাহাড় থেকে পাথর এনে। কয়টি পাহাড় থেকে? সারা পৃথিবী বিখ্যাত গুরুত্বপূর্ণ 5টি পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহ শরীফকে বানানো হয়েছে। 1 নম্বর পাহাড় হলো মিন হেরা, হেরা পাহাড়। কি পাহাড়? হেরা। ওয়া মিন তুরি সাইনা, আমরা ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনি, সেই সিনাই পর্বত থেকে আনা হয়েছে। 3 নম্বর ওয়া মিন লুবনান, লুবনান একটি পাহাড়, এই পাহাড় থেকেও পাথর আনা হয়েছে। ওয়া মিনাল জুদি, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যে জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল সেই জুদি পাহাড় থেকে। ওয়া মিন তুরি যাইতা, এবং যাইতা নামক একটি পর্বত, আমরা তো সব চিনব না, সেগুলো চিনি, এগুলো বলতেছি। যাইতা পর্বত থেকে, এই মূলত 5টি, হেরা পর্বত, সিনাই পর্বত, লুবনান, জুদি এবং যাইতা, এই 5টি পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহ শরীফকে বানানো হয়েছে। আচ্ছা, বাইতুল্লাহ শরীফের ভিত্তি কি ছিল? আমরা যে পিলার বলি, যে পিলার বলি না, ফাউন্ডেশন, এই ভিত্তিগুলো কি ছিল? ওয়াররুবুদু হাহুনা আল আসাসুল মুস্তাদিরু বিল বাইতি মিনাস সাফারি, বাইতুল্লাহ শরীফের যে ভিত্তি খুঁটিগুলো ছিল, এই খুঁটিগুলো হলো পাথরের, তবে গোলাকার ছিল, পাথরের ছিল তবে গোল ছিল। আচ্ছা,
এই যে কথাটা বললাম, আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে বাইতুল্লাহ শরীফ বানাতে বলছে, এটা একটা লম্বা হাদিস। এই লম্বা হাদিস থেকে বলা হচ্ছে, এটা কি বলবো 27 বাজে, এর মধ্যে কোনো ফাঁকা নাই। এই হাদিসটা 2 পৃষ্ঠা ব্যাপী, অনেক লম্বা। তো যাক, যতটুকু বলা হয়েছে এর মধ্যে একটা সংক্ষিপ্ত ভাবে খোলাসা সারমর্ম হলো যে সর্বপ্রথম কথা যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ প্রথম কে করে। 1 নম্বর কথা হলো ফেরেশতারা বানায়। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ করে। প্রথমটা তো ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন, দ্বিতীয় যেটা জানলাম এখানেও আদম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন। তিনি আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ শুধু বানান নাই, বাইতুল্লাহ তওয়াফ করেছেন, 7 চক্কর দিয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন, সব কিছু এখানে বর্ণিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীর গুলো বোঝার, এর মধ্যে আমল করার কিছু কথা থাকলে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।